ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ছোলা চাট। এই বৃষ্টির মরশুমে যখন বাইরে তাকাচ্ছি মনে হচ্ছে একটু চটপটা কিছু খেলে যেন মনটা ভালো হয়ে যাবে। মন ভালো করার অনেক উপায় আছে, কিন্তু সব উপায় তো আর নেওয়া যায় না বৃষ্টির মধ্যে। তাই খাবার দিয়েই চলুক আজকে। তো প্রথমে কি করলাম দেখুন, তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। আর আগেই দেখিয়েছি ছোলা আর মটর একটু ভিজিয়ে রেখেছি, সেই ভেজানো ছোলা মটর দিয়ে দিলাম। এবার হালকা করে ছোলা আর মটরটা ভেজে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের অল্প জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব ছোলার মধ্যে। আর ছোলাটাকে জাস্ট হালকা হালকা করে একটু ভেজে নেব। ছোলা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে সামান্য জল দেব, খুব সামান্য, খুব বেশি জল দেওয়া যাবে না। সামান্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। খুব বেশি বয়েল করব না, তবে যাতে মুখে দিলে দাঁতে ভাঙা যায় সেই রকম সেদ্ধ করে নেব। দেখুন হয়ে গেছে। সব সময় কাঁচা ছোলা বা সেদ্ধ ছোলা চাট না খেয়ে মাঝে মাঝে এইরকম হালকা করে ভেজে ছোলা চাট বাড়িতে করে দেখুন। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি ছোলাগুলো, দিলাম একটা সেদ্ধ আলু, একটা শসা কুচি, একটা গাজর কুচি, সামান্য একটু পেঁয়াজ যদি বেশি পছন্দ করে দিতে পারেন, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এটা আমার গাছের লেবু, সেই লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। আমার ছাদে 2টো লেবু গাছ আছে, সে অফুরন্ত ফল দেয় আমাকে। দিলাম একটু চাট মশলা। সব কিছু দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। উপর থেকে দিয়ে দিলাম একটু চানাচুর আর বাদাম। আপনাদের বাড়িতে যদি সেও চানাচুর থাকে সে যে কোনো চানাচুর ব্যবহার করতে পারেন। রেডি আপনার ছোলা চাট। একবার বাড়িতে এইরকম ছোলা ভেজে চাট অবশ্যই করে দেখুন, খেতে খুবই সুন্দর হয় এবং মাউথ ফ্রেশিং যে খাবারগুলোর মধ্যে একটা। যদি ধরুন জ্বর হলো বা মন খারাপ, তাহলে নিশ্চয়ই এই ছোলা চাট করে একবার খেয়ে দেখুন, মন ভালো হয়ে যাবে। আর আমরা তো যেহেতু ভেতো বাঙালি, বিকেলে মুড়ি ছাড়া চলে না, তাই এক বাটি এমনি খেয়েছি আর একটু মুড়িতেও খাওয়া হয়েছে সবাই মিলে। আপনার যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।